আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা মডেলের সেকেন্ড ক্লাস দেখব। গত ক্লাসে আমরা মডেলের স্ট্রাকচার এবং 10টা মডেল সম্পর্কে জেনেছি। আজকে বাকিগুলো জানবো ইনশাল্লাহ। আজকে ক্লাসে মডেল শেষ হয়ে যাবে। কেউ যদি ক্লাস 1 না দেখে থাকেন তাহলে অবশ্যই মডেলের ক্লাস 1 দেখবেন। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো পেরেছে, পেরেছি থাকলে হ্যাভ বিন এবল টু, হ্যাজ বিন এবল টু। অর্থাৎ বাক্যে যদি পেরেছে পেরেছি থাকে তাহলে হ্যাভ বিন এবল টু অথবা হ্যাজ বিন এবল টু। যেমন সে কাজটি করতে পেরেছে, আমি কাজটি করতে পেরেছি। সে যেতে পেরেছে, আমি যেতে পেরেছি। সে খুব ভালো গান গাইতে পেরেছে, আমি খুব ভালো গান গাইতে পেরেছি। এরকম পেরেছে পেরেছি যদি থাকে তাহলে হ্যাভ বিন এবল টু অথবা হ্যাজ বিন এবল টু। নেগেটিভ করলে হ্যাভ নট বিন এবল টু, হ্যাজ নট বিন এবল টু। উদাহরণ দেখি। সে হাঁটতে পেরেছে, পেরেছে আছে তাই হ্যাভ বিন এবল টু অথবা হ্যাজ বিন এবল টু। প্রথমে সাবজেক্ট দরকার, তাই সাবজেক্ট হিসাবে হি আনলাম। এরপরে পেরেছে আছে তাই হ্যাভ বিন এবল টু অথবা হ্যাজ বিন এবল টু। আমরা জানি হির সাথে হ্যাজ বসে তাই হ্যাজ বিন এবল টু। যদি এখানে আই থাকতো তাহলে হ্যাভ বিন এবল টু দিতাম। এখানে হি আছে তাই হ্যাজ বিন এবল টু। এরপরে একটা মেন ভার্ব লাগবে, এখানে ওয়ার্ক দিলাম কারণ এখানে হাঁটা আছে। আর বেস ফর্ম দিলাম, এর কারণ কি আমরা গত ক্লাসে বলেছি যে শুধু মডেল থাকলে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর যদি মডেলের পর হ্যাভ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে শুধু মডেল আছে তাই ভার্বের বেস ফর্ম। সো সে হাঁটতে পেরেছে, হি হ্যাজ বিন এবল টু ওয়ার্ক। নেগেটিভ করলে হ্যাজের পর শুধু নট দিব, বাকি সব কিছু ঠিক থাকবে। হি হ্যাজ নট বিন এবল টু ওয়ার্ক। ওকে, আমরা এগিয়ে যাই। পারলো, পারলাম, পেরেছিল, পেরেছিলাম। অর্থাৎ সেন্টেন্সে যদি পারলো, পারলাম, পেরেছিল, পেরেছিলাম এই চারটার যে কোনো একটা থাকে তাহলে আমরা ওয়াজ এবল টু, ওয়ার এবল টু ব্যবহার করব। যেমন সে কাজটি করতে পারলো, আমি কাজটি করতে পারলাম। সে কাজটি করতে পেরেছিল, আমি কাজটি করতে পেরেছিলাম। এরকম পারলো, পারলাম, পেরেছিল, পেরেছিলাম এই চারটার যে কোনো একটা থাকলে ওয়াজ এবল টু, ওয়ার এবল টু। নেগেটিভ করলে ওয়াজ নট এবল টু, ওয়ার নট এবল টু। যেমন আমি পড়তে পারলাম, এখানে পারলাম আছে তাই ওয়াজ এবল টু অথবা ওয়ার এবল টু। প্রথমে সাবজেক্ট দরকার, সাবজেক্ট হিসেবে আই দিলাম কারণ আমি আছে। তারপরে ওয়াজ এবল টু অথবা ওয়ার এবল টু। আইয়ের সাথে ওয়াজ বসে তাই ওয়ার এবল টু। ইউ থাকলে ওয়ার এবল টু দিতাম, আই আছে তাই ওয়াজ এবল টু। এরপরে একটা ভার্বের বেস, এরপর একটা ভার্ব দরকার, এখানে ভার্বের বেস ফর্ম দিলাম কারণ এখানে শুধু মডেল আছে। আর পর ইংরেজি রিড, এটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম রিডি তাই রিডি দিলাম। আমি পড়তে পারলাম, আই ওয়াজ এবল টু রিড। নেগেটিভ করলে আই ওয়াজ নট এবল টু রিড, অর্থাৎ ওয়াজের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে। সে পড়তে পারলো, এই আগের নিয়মই হি ওয়াজ এবল টু রিড। নেগেটিভ করলে ওয়াজের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক। হি ওয়াজ নট এবল টু রিড। এবার আমরা দেখি, ঠিক হচ্ছে না, ঠিক আছে। ওকে, দেন তে হয়, হ্যাভ টু, হ্যাজ টু। যদি সেন্টেন্স আমরা দেখি তে হয় আছে তাহলে হ্যাভ টু, হ্যাজ টু। আর এটা অবশ্যই কেয়ারমূলের সাথে থাকবে। যেমন তাকে কাজটি করতে হয়, তাকে সেখানে যেতে হয়, তাকে পড়তে হয়, তাকে লিখতে হয়। এরকম তে হয় থাকলে হ্যাভ টু, হ্যাজ টু। নেগেটিভ করলে ডু নট হ্যাভ টু, ডাজ নট হ্যাভ টু। আর হ্যাজ টুকে নেগেটিভ করলে ডাজ নট হ্যাভ টু। কেয়ারফুল থাকতে হবে, ডু এর জায়গায় ডাজ হবে আর এই হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। সো হ্যাজ টুকে নেগেটিভ করলে ডাজ নট হ্যাভ টু। যেমন আমার যেতে হয়, তে হয় আছে তাই হ্যাভ টু অথবা হ্যাজ টু। প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দিলাম আই কারণ আমার আছে। এরপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, আয়ের সাথে হ্যাভ বসে তাই হ্যাভ টু। হি থাকলে হ্যাজ টু দিতাম। এরপর একটা মেন ভার্ব দরকার, এখানে মেন ভার্ব হিসেবে গো দিলাম কারণ যাওয়া ইংরেজি গো তাই গো দিলাম। আর ভার্বের বেস ফর্ম দিলাম কারণ শুধু মডেল। এবার নেগেটিভ, আমার যেতে হয়, আই হ্যাভ টু গো। নেগেটিভ করলে ডু নট হ্যাভ টু, আই ডু নট হ্যাভ টু গো। অনুরূপভাবে তার যেতে হয়, হি হ্যাজ টু গো। নেগেটিভ করলে হি ডাজ নট হ্যাভ টু গো। এখানে হ্যাজ আছে তাই ডু নট না দিয়ে ডাজ নট দিয়েছি আর হ্যাজটাকে হ্যাভ বানিয়ে দিয়েছি। সো হি ডাজ নট হ্যাভ টু গো। তে হয়েছিল, হ্যাড টু। যেমন উদাহরণ যদি দিই, আমাকে কাজটি করতে হয়েছিল, তাকে কাজটি করতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল, তাকে পড়তে হয়েছিল, তাকে নাচতে হয়েছিল। এরকম তে হয়েছিল যদি থাকে তাহলে হ্যাড টু দিতে হবে। নেগেটিভ করলে ডিড নট হ্যাভ টু। হ্যাড টুকে নেগেটিভ করলে ডিড নট হ্যাভ টু। ডিড হবে আর হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। সো হ্যাড টুকে নেগেটিভ করলে ডিড নট হ্যাভ টু। আমরা উদাহরণ দেখি আরও ক্লিয়ার হবে। আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল, তে হয়েছিল আছে তাই হ্যাড টু। তাহলে প্রথমে সাবজেক্ট আনলাম আই কারণ
আমাকে আছে, এরপরে মডাল আসবে, মডাল হিসেবে হ্যাড টু দিলাম কারণ তে হয়েছিল আছে, আর আমরা জানি তে হয়েছিল থাকলে হ্যাড টু হয়, তাই এখানে তে হয়েছিল আছে তাই হ্যাড টু দিলাম। এরপর একটা মেন ভার্ব লাগবে, মেন ভার্বের বেস ফর্ম দিলাম, আর লিভ দিলাম কারণ ছাড়া ইংরাজি লিভ, লিভ আর লিভের বেস ফর্ম লিভ, তাই এখানে বেস ফর্ম দিলাম কারণ এখানে হ্যাভও নাই। যদি হ্যাভ থাকতো আবার তাহলে পার্টিসিপল ফর্ম দিলাম, এখানে শুধু মডেল আছে তাই তাই ভার্বের বেস ফর্ম দিলাম। এরপর এক্সটেনশন হিসাবে হোম দিলাম কারণ এখানে বাড়ি আছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল, আই হ্যাড টু লিভ হোম। নেগেটিভ করলে ডিড নট হ্যাভ টু, আই ডিড নট হ্যাভ টু লিভ হোম। ওকে, দেন র কথা আছে থাকলে এম ইজ আর সাপোজ টু, এম টু ইজ টু আর টু। এখন আমরা উদাহরণ দিই, তার যাবার কথা আছে, তার লেখার কথা আছে, তার পড়ার কথা আছে, তার আসার কথা আছে, এরকম র কথা আছে যদি থাকে তাহলে আমরা এম ইজ আর সাপোজ টু ব্যবহার করব অথবা এম টু ইজ টু আর টু ব্যবহার করব। এম ইজ আর সাপোজ টু এটা আপডেট ভার্সন, এটা এখন বর্তমানে বেশি ব্যবহৃত হয়, আর এম টু ইজ টু আর টু এটা ওল্ড ভার্সন, এটা এখন কম ব্যবহৃত হয়। আমি সাজেস্ট করব এটা ব্যবহার করার জন্য। নেগেটিভ করলে এম ইজ আর নট সাপোজ টু, অর্থাৎ এম নট সাপোজ টু, ইজ নট সাপোজ টু, আর নট সাপোজ টু। আর এগুলোকে নেগেটিভ করলে এম নট টু, আর নট টু, ইজ নট টু। উদাহরণ দেখি, আমার বাড়ি যাওয়ার কথা আছে, এই যে র কথা আছে, তাই আমরা কি করব, এম ইজ আর সাপোজ টু অথবা এম টু ইজ টু আর টু। সো আমি প্রথম এম ইজ আর সাপোজ টু দিয়ে দেখাই। প্রথমে সাবজেক্ট দিতে হবে, আই দিলাম কারণ আমার আছে, এরপরে এম সাপোজ টু দিলাম কারণ র কথা আছে। এরপরে সাবজেক্টের বেস ফর্ম দিলাম কারণ শুধু মডেল আছে, এরপরে এক্সটেনশন হিসেবে টু হোম কারণ বাড়ি আছে। তাহলে আমার বাড়ি যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো টু হোম। এখানে যদি হি থাকতো তাহলে হি ইজ সাপোজ টু, এখানে যদি দে থাকতো দে আর সাপোজ টু, উই থাকলে উই আর সাপোজ টু, ইট থাকলে ইট ইজ সাপোজ টু, অর্থাৎ যার সাথে যেটা বসে সেটাই দিব। আর নেগেটিভ করলে এম এর পর শুধু নট দিয়ে দিব, বাকি সব কিছু ঠিক থাকবে। আই এম নট সাপোজ টু গো টু হোম, দ্যাটস ইট, নেগেটিভ হয়ে গেল। এবার এম সাপোজ টু দিয়ে করেছি, এবার এম সাপোজ টুর জায়গায় শুধু এম টু দিয়ে করব। এম সাপোজ টুর জায়গায় শুধু যদি এম টু দিয়ে দিই তাহলে কারেক্ট, যে এম টু দিলাম হয়ে গেল, বাকি সব কিছু ঠিক আছে। এখানে আই ছিল আই আছে, এম সাপোজ টুর জায়গায় এম টু দিছি, গোর জায়গায় গো আছে, টু হোমের জায়গায় টু হোম আছে, অর্থাৎ আগে যা ছিল তা আছে, শুধু এম সাপোজ টুর জায়গায় এম টু। এখন আমরা মিলিয়ে দেখি, প্রথমে সাবজেক্ট থাকা দরকার, আই দিলাম কারণ আমার আছে, এরপরে মডেল আনতে হবে, এম টু দিলাম কারণ র কথা আছে, এরপরে পারবে বেস ফর্ম দিতে হবে কারণ শুধু মডেল আছে সেটাই দিলাম, এরপর টু হোম দিলাম এক্সটেনশন হিসাবে কারণ বাড়ি আছে। তাহলে আমার বাড়ি যাওয়ার কথা আছে, আই এম টু গো টু হোম। নেগেটিভ করলে এম এর পর শুধু নট দিব, বাকি সব কিছু ঠিক থাকবে, আই এম নট টু গো টু হোম। যদি এইভাবে করি সঠিক, এইভাবে করি তাও সঠিক, তবে এইটা বেশি আপডেট আর আমি সাজেস্ট করব এটা ব্যবহার করার জন্য। দেন র কথা ছিল, ওয়াজ ওয়ার সাপোজ টু, ওয়াজ টু, ওয়ার টু। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে তার সেখানে যাবার কথা ছিল, তার আসার কথা ছিল, তার পড়ার কথা ছিল, তার লেখার কথা ছিল। এরকম যদি র কথা ছিল থাকে তাহলে ওয়াজ ওয়ার সাপোজ টু অথবা ওয়াজ টু, ওয়ার টু। অনুরূপভাবে এটা আপডেট ভার্সন, এটা ওল্ড ভার্সন, এটা বেশি ব্যবহৃত হয় বর্তমানে, তাই এটা ব্যবহার করার চেষ্টা করবো আমরা। নেগেটিভ করলে ওয়াজ ওয়ার নট সাপোজ টু, অর্থাৎ ওয়াজ নট সাপোজ টু অথবা ওয়ার নট সাপোজ টু। এগুলোকে নেগেটিভ করলে ওয়াজ নট টু, ওয়ার নট টু। এখন আমরা উদাহরণ দেখি, আমার বাড়ি যাওয়ার কথা ছিল, র কথা ছিল আছে, তাহলে আমরা ওয়াজ ওয়ার সাপোজ টু অথবা ওয়াজ টু, ওয়ার টু ব্যবহার করব। সো প্রথমে আমরা সাবজেক্ট আনি, আই কারণ আমার আছে, এরপরে ওয়াজ সাপোজ টু কারণ র কথা আছে, আর আমরা জানি কারণ র কথা ছিল আছে, আর আমরা জানি র কথা ছিল থাকলে ওয়াজ ওয়ার সাপোজ টু, তাহলে আমরা ওয়াজ সাপোজ টু দিলাম। কেন? কারণ এখানে আই আছে আর এর সাথে ওয়াজ হয়, তাহলে ওয়াজ সাপোজ টু দিলাম। এরপরে ভার্বের বেস ফর্ম দিলাম কারণ শুধু মডেল আছে, যাও ইংরেজি গো, গো এর বেস ফর্ম গো দিলাম। এরপরে টু হোম দিলাম কারণ বাড়ি আছে, এক্সটেনশন হিসেবে টু হোম। আমার বাড়ি যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু হোম। নেগেটিভ করলে ওয়াজের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক, আই ওয়াজ নট সাপোজ টু গো টু হোম। এখানে যদি হি থাকতো তাহলে হি ওয়াজ সাপোজ টু, দে থাকলে দে আর সাপোজ টু।
সরি আমি কি বলতেছি, এটা তো পাস্টে। যদি হি থাকতো তাহলে হি ওয়াজ সাপোজ টু, দে থাকলে দে ওয়ার সাপোজ টু, ইউ থাকলে ইউ ওয়ার সাপোজ টু, মানে যার সাথে যেটা যায় সেটাই দিতে হবে। এবার আমরা ওয়াজ টু ওয়ার টু দিয়ে করব, যে এখানে যা ছিল ঠিক এখানে তাই হবে, খালি ওয়াজ সাপোজ টুর জায়গায় শুধু ওয়াজ টু। আই ছিল আই আছে, সাপোজ টুর জায়গায় বলছে শুধু ওয়াজ টু হবে, ওয়াজ টু হয়েছে, গোটা গো আছে, তারপরে টু হোমের জায়গায় টু হোম আছে, মানে সব কিছু পারফেক্ট আছে, খালি ওয়াজ সাপোজ টু জায়গায় শুধু ওয়াজ টু। এবার আমরা মিলিয়ে দেখি সাবজেক্ট হিসাবে আসবে, কারণ এখানে আমার আছে, তারপরে ওয়াজ টু আসবে কারণ র কথা ছিল, কারণ র কথা ছিল আছে, আর আমরা জানি র কথা ছিল থাকলে এটা হবে অথবা এটা হবে। এখন আমরা এটা দিয়ে করছি, তাই ওয়াজ সাপোজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম কারণ শুধু মডেল আছে, এরপরে এক্সটেনশন হিসেবে টু হোম কারণ এখানে বাড়ি আছে, তাহলে আমার বাড়ি যাওয়ার কথা ছিল আই ওয়াজ টু গো টু হোম, নেগেটিভ করলে ওয়াজের পরে শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে, আই ওয়াজ নট টু গো টু হোম, এটা করলেও সঠিক, এটা করলেও সঠিক। ওকে, তে যাচ্ছি অথবা ব থাকলে বি গোয়িং টু, যেমন আমরা পিকনিক করতে যাচ্ছি বা আমরা স্টাডি ট্যুরেতে যাচ্ছি, আমরা স্কুলেতে যাচ্ছি, আমরা বাড়িতে যাচ্ছি, এরকম তে যাচ্ছি থাকলে বি গোয়িং টু। এখন ব থাকলেও বি গোয়িং টু। এখন এখানে ঝামেলাটা হবে যে আমরা বলেছি ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কেয়ার মূলের শেষে ব থাকবে, অর্থাৎ কেয়ার মূলের শেষে ব থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স করি, আবার এখানে বলছি ব থাকলে বি গোয়িং টু। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যদি কেয়ার মূলের সাথে ব থাকে এবং তার দ্বারা নিকটতম ভবিষ্যৎ বোঝায় তাহলে বি গোয়িং টু, যদি তার দ্বারা দূরের ভবিষ্যৎ বোঝায় তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি জানি যে আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে যাবে এবং সব কিছু করা শেষ, আমরা 2-1 দিনের মধ্যে শিক্ষা সফরে চলে যাব, তখন আমরা বি গোয়িং টু দিয়ে করব, কারণ আমি জানি যে এটা নিকটতম ভবিষ্যৎ 2-1 দিনের মধ্যে হচ্ছে যাচ্ছে, তখন আমরা বি গোয়িং টু দিব। আর আমি যদি জানি যে আমরা শিক্ষা সফরে যেতে দেরি হবে, 2-1 মাস সময় লাগবে, তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। আর বি মানে বি না, বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজয়ের, অর্থাৎ কখন আমরা বি ব্যবহার করব না, বি এর পরিবর্তে অ্যামিজার ওয়াজয়ের ব্যবহার করব। আগের ক্লাসে যেরকম বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সে হলে আয়ের সাথে এম, হি এর সাথে ইজ, ইটের সাথে ইজ, সি এর সাথে ইজ, দের সাথে আর, উইর সাথে আর, ইউর সাথে আর পাস্ট টেন্সে হলে ইউর সাথে ওয়ার, হির সাথে ওয়াজ, আয়ের সাথে ওয়াজ, দের সাথে ওয়ার, উইর সাথে ওয়ার, মানে যার সাথে যেটা বসে। এবার উদাহরণ দেখি, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি, তে যাচ্ছি আছে, তাহলে বি গোয়িং টু। উই সাবজেক্ট হিসেবে আনলাম কারণ আমার আছে, আমরা আছে, তারপরে আর গোয়িং টু দিলাম কারণ তে যাচ্ছি আছে, তে মডেল হিসেবে আর গোয়িং টু, এই যে আর গোয়িং টু এই পুরোটা হচ্ছে মডেল। তারপরে প্লে দিলাম কারণ খেলতে আছে, আর প্লে এর বেস ফর্ম প্লেই দিলাম কারণ এখানে শুধু মডেল আছে। তারপরে ক্রিকেট এক্সটেনশন হিসেবে দিলাম কারণ ক্রিকেট আছে, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি। উই আর গোয়িং টু প্লে ক্রিকেট, নেগেটিভ করলে আর এর পর শুধু নট দিব, বাকি সব কিছু ঠিক থাকবে। উই আর নট গোয়িং টু প্লে ক্রিকেট। তারপরে আমরা শিক্ষা সফরে যাব, এটা নিকটতম ভবিষ্যৎ আমি বুঝাচ্ছি, তাই আর গোয়িং টু ব্যবহার করব, যে উই আর গোয়িং টু গো টু স্টাডি ট্যুর, নেগেটিভ করলে আর এর পর শুধু নট, উই আর নট গোয়িং টু গো টু স্টাডি ট্যুর। এই যে আর গোয়িং টু এই পুরোটা হচ্ছে মডেল, আর এই গোটা মেন ভার্ব হিসাবে আসছে, এই গোটা হচ্ছে মেন ভার্ব, আর গোয়িং টু এই পুরোটা হচ্ছে মডেল, তাই এই গোয়িং নিয়ে এই গোয়ের সাথে কাজ লাগানোর কোনো দরকার নাই। আর গোয়িং টু এটা মডেল হিসেবে আসছে, আর এই গোটা মেন ভার্ব হিসেবে আসছে, কারণ এখানে যাবো আছে। এখানে যদি গান গাওয়া থাকতো বা গাওয়া থাকতো এখানে সিং দিতাম, এখানে যদি চাওয়া থাকতো তাহলে এখানে ওয়ান্ট দিতাম, অর্থাৎ এটা মেন ভার্ব হিসেবে আসছে আর এটা মডেল হিসেবে আসছে। আর আমরা শিক্ষা সফরে যাব, এটা দ্বারা যদি আমি দূরের ভবিষ্যৎ বুঝাইতাম তখন আমি বি গোয়িং টু অর্থাৎ আর গোয়িং টু ব্যবহার না করে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী উইল দিতাম। আশা করি সবাই বুঝেছে ব্যাপারটা কোনটা হবে। তে তাম ইউজ টু উড, অর্থাৎ কের মূলের শেষে তে তাম থাকলে আমরা ব্যবহার করব ইউজ টু অথবা উড। যেমন আমরা কাজটা করতাম, তারা স্কুলে যেত, আমরা পিকনিকে যেতাম, তারা রান্না করতো, আমি রান্না করতাম, এরকম তে তাম থাকলে ইউজ টু উড। এখন ইউজ টু কখন ব্যবহার করবো আর উড কখন ব্যবহার করব? যদি অতীতে আমি কোনো কাজ নিয়মিত করতাম
সেক্ষেত্রে ইউজ টু। যদি অতীতে কোনো কাজ মাঝে মাঝে করতাম তাহলে উড। যেমন আমি নিয়মিত স্কুলে যেতাম, তখন আমি ইউজ টু ব্যবহার করব। আমি মাঝে মাঝে স্কুলে যেতাম, উড ব্যবহার করব। আমি নিয়মিত রান্না করতাম, উড ইউজ টু ব্যবহার করব। আমি মাঝে মাঝে রান্না করতাম, উড ব্যবহার করব। আর নেগেটিভ করলে ইউজ টু হবে ডিড নট ইউজ টু, ডিড হবে আর ইউজড পাস্ট পার্টিসিপল ফর্মটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে বা বেস ফর্ম হয়ে যাবে, ডিড নট ইউজ টু। উডকে নেগেটিভ করলে উড নট। আমি স্কুলে যেতাম, তাম আছে তাই ইউজ টু অথবা উড। আই ইউজ টু গো টু স্কুল, এর মানে হচ্ছে আমি নিয়মিত স্কুলে যেতাম। এখন আমি যদি দেই আই উড গো টু স্কুল, তার মানে আমি মাঝে মাঝে স্কুলে যেতাম। অর্থাৎ আমি যখন আমার ফিলিংস বলছি তখন তো আমি জানি যে আমি নিয়মিত কাজটা করতাম নাকি অতীতে মাঝে মাঝে করতাম। যদি আমি অতীতে নিয়মিত করতাম তাহলে ইউজ টু ব্যবহার করবো, আর আমি যদি অতীতে মাঝে মাঝে করতাম তাহলে উড ব্যবহার করব। নেগেটিভ করলে ডিড নট ইউজ টু। আই ডিড নট ইউজ টু গো টু স্কুল। আরেকটা উদাহরণ দেখি, সে রান্না করতো, তো আছে তাহলে ইউজ টু অথবা উড। হি ইউজ টু কুক, তার মানে সে রেগুলারলি রান্না করতো বা নিয়মিত রান্না করতো। আর হি উড কুক, তার মানে সে মাঝে মাঝে রান্না করতো। এটা সে নিয়মিত করতো নাকি মাঝে মাঝে করতো সেটা আমার জানার কথা, যে লিখছে তার জানার কথা। সো তুমি যদি জানো যে সে নিয়মিত রান্না করছে তখন তুমি ইউজ টু ব্যবহার করবা, আর তুমি যদি জানো যে সে মাঝে মাঝে রান্না করতো তখন উড ব্যবহার করবা। নেগেটিভ করলে উডের পর শুধু নট, বাকি সব কিছু ঠিক থাকবে। হি উড নট কুক, দরকার নেই নিড নট। তোমার গান গাওয়ার দরকার নেই, ইউ নিড নট সিং এ সং। অর্থাৎ প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হিসেবে ইউ দিলাম কারণ তোমার আছে। এরপরে দরকার নেই থাকলে আমরা জানি নিড নট হয়, তাই নিড নট দিলাম। এরপরে গাওয়া এর ইংরাজি সিং, তাই সিং দিলাম। এরপরে গানের ইংরাজি সং, তাই এ সং দিলাম এক্সটেনশন হিসাবে। তোমার গান গাওয়ার দরকার নেই, ইউ নিড নট সিং এ সং। দরকার ছিল না নিড নট হ্যাভ, যেমন তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না, তোমার আসার দরকার ছিল না, তোমার কান্না করার দরকার ছিল না, এরকম ছিল না থাকলে নিড নট হ্যাভ। যেমন তোমার গান গাওয়ার দরকার ছিল না, আর আমরা জানি ছিল না থাকলে দরকার ছিল না থাকলে নিড নট হ্যাভ, দরকার ছিল না নিড নট হ্যাভ। প্রথমে সাবজেক্ট ইউ, কারণ তোমার আছে। নিড নট হ্যাভ মডেল হিসেবে আসছে, কেন? কারণ দরকার ছিল না আছে। এরপরে সাং দিলাম, কারণ আমরা জানি মডেলের পর হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সিং এর পাস্ট পার্টিসিপল সাং, তাই সাং দিলাম। এরপরে সং এক্সটেনশন হিসেবে দিলাম কারণ এখানে গান আছে। তোমার গান গাওয়ার দরকার ছিল না, ইউ ডিড নট হ্যাভ সাং এ সং। লাস্ট ওয়ান, সাহস করে না, সাহস করি না, ডিয়ার নট। যেমন সে কাজটি করার সাহস করে না, আমি কাজটি করার সাহস করে না। তুমি সেখানে যাওয়ার সাহস করো না, আমি সেখানে যাওয়ার সাহস করি না। এরকম সাহস করে না, সাহস করি না থাকলে ডিয়ার নট। উদাহরণ দেখি, সে তাকে স্পর্শ করার সাহস করে না, সাহস করে না আছে, তাইলে ডিয়ার নট ব্যবহার করবো। প্রথমে সাবজেক্ট হি, এরপরে একটা মডেল দিতে হবে, ডিয়ার নট দিলাম কারণ আমরা জানি সাহস করে না থাকলে ডিয়ার নট হয়, এখানে সাহস করে না আছে তাই ডিয়ার নট। স্পর্শ করা ইংরেজি টাচ, টাচ দিলাম এবং এর বেস ফর্ম দিলাম কারণ আমরা জানি মডেলের পর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়, সেটাই দিলাম। এরপর এক্সটেনশন হিসেবে হিম দিলাম কারণ তাকে আছে, সে তাকে স্পর্শ করার সাহস করে না, হি ডিয়ার নট টাচ হিম। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।